নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে ছাত্র কল্যাণ ও শরীরচর্চার ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলো কী কী ছিল আলোচনা করুন। রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে আমরা ছাত্র কল্যাণ ও শরীরচর্চা মানে ছাত্রদের শরীরচর্চা বিষয়ে যে সুপারিশগুলো পেয়েছিলাম সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার্থীদের কল্যাণমূলক শিক্ষার ও শরীরচর্চার ব্যবস্থা করার সুপারিশ করেছিল। ছাত্র কল্যাণ ও শরীরচর্চা বিষয়ে কমিশনের সুপারিশগুলো ছিল: 1 নাম্বার, কল্যাণমূলক কর্মসূচি। বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করব যেগুলো ছাত্রদের কল্যাণে আসবে। কি বলেছে কমিশন? বিশ্ববিদ্যালয়গুলিতে একটি করে উপদেষ্টা কমিটি গঠনের সুপারিশ করে। ওই কমিটির কাজ হবে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক কর্মসূচি স্থির করা এবং শিক্ষার্থীদের ওই সকল কল্যাণমূলক কাজে উৎসাহিত করা। প্রথমে তো আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করব। পরিবেশ সংক্রান্ত হতে পারে, সমাজসেবামূলক কাজ হতে পারে, আরও বিভিন্ন ধরনের কাজ হতে পারে। সেই কর্মসূচিগুলো আমরা আগে নির্ধারণ করব, তারপর সেই কর্মসূচিতে যাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করতে উৎসাহিত হয় সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বা সেই ধরনের কাজ করতে হবে। আমরা অনেক সময় যখন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন আমরা কিন্তু কয়েক মাস পর পর কিন্তু আমরা মিছিল করতাম বিভিন্ন টপিক নিয়ে। কোনো সময় ম্যালেরিয়া নিয়ে, তারপর পরিবেশ দূষণ নিয়ে, কোনো সময় যখন এই পরিবেশ সচেতনতামূলক যদি কোনো বিষয়বস্তু আসে সেই সব নিয়ে, আরও অনেক কিছু নিয়ে আমরা কিন্তু প্ল্যাকার্ড নিয়ে মিছিল করতাম। মানে বেশি দূরে যেতাম না, এলাকায় এলাকায় ঘুরে জনসচেতনামূলক কিন্তু কাজে কিন্তু আমরা অংশগ্রহণ করতাম। এই কর্মসূচিগুলোর কথাই কিন্তু বলা হয়েছে। 2 নাম্বার, স্বাস্থ্য পরীক্ষা। বছরে কমপক্ষে একবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। 3 নাম্বার, চিকিৎসার আয়োজন। শিক্ষার্থীদের জন্য হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের আয়োজন রাখতে হবে। 2 নম্বরে তো বলা হলো বিনা খরচে চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। 3 নম্বর পয়েন্টে কি বললাম আমরা? হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রের আয়োজন রাখতে হবে। আয়োজন রাখতে হবে বলতে ছাত্রছাত্রীরা যাতে সেখানে গিয়ে ভর্তি হতে পারে, তার শিথিলতা আনতে হবে। প্রয়োজনে খরচ কম দিয়ে যাতে তারা চিকিৎসা করতে পারে সেদিকে দেখতে হবে। যদি সম্ভব হয় বিনা খরচে ছাত্রছাত্রীরা যাতে সেখানে চিকিৎসা পায় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ধরনের সুপারিশগুলো করা হয়েছিল। 4 নাম্বার, দ্বিপ্রহর আহার। দ্বিপ্রহর আহার বলতে আমাদের লাঞ্চ বা দুপুরবেলা যে আমরা খাবার খাই সেই খাবারের কথা বলা হয়েছে। দ্বিপ্রহরের অল্প মূল্যের আহার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। শরীরচর্চামূলকই হোক আর আপনার কল্যাণমূলক কাজকর্মের জন্যই হোক, আমরা যদি সেই সব কাজকর্ম এবং শরীরচর্চামূলক বিষয়ে যুক্ত থাকি তাহলে তো বাড়িতে গিয়ে খেয়ে আসা তো সম্ভব নয়, সময় তো পাবো না। বা আমাদের সময় মতো যদি আমরা খাদ্য গ্রহণ না করি তাহলে কিন্তু শুধু শরীরচর্চা করলে কিন্তু আমাদের শরীরে কিন্তু পুষ্টি, প্রোটিন এগুলো কিন্তু ঠিকঠাকভাবে শরীরে ঢুকবে না। সেই জন্য কী বলা হয়েছে যে অল্প মূল্যে আহার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে যাতে সবাই এই আহার গ্রহণ করতে পারে। 5 নাম্বার, এনসিসি বিভাগ। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এবং প্রতিটি মহাবিদ্যালয়ে একটি করে এনসিসি বিভাগ খুলতে হবে। এনসিসি বিভাগের জন্য কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করবে। ওই অর্থের কিছু অংশ সাজ সরঞ্জাম কেনার জন্য ব্যয় করা হবে। আমরা যখন কলেজে পড়েছি সেই সময় কিন্তু আমাদের কলেজে কিন্তু ছিল, হয়তো আপনাদের কলেজে, স্কুলে তো আমরা এনসিসি করেছি, আমি তো এনসিসি করেছি স্কুল পর্যন্ত, কিন্তু কলেজে গিয়ে সম্ভব হয়নি। দার্জিলিং গভর্নমেন্ট কলেজে ছিল কিন্তু সম্ভব হয়নি। আমার অনেক বন্ধুরা এনসিসি করেছে আমাদের কলেজে, কিন্তু আমার সম্ভব হয়নি। হয়তো আপনাদের কলেজেও বা স্কুলেও কিন্তু এখন এনসিসি কিন্তু বিভাগগুলো খুব কিন্তু ভালো চলে। আমাদের সময় ছিল, অত পপুলার ছিল না, কিন্তু তাও আমরা নিজের ইচ্ছায় করতাম। 6 নাম্বার, শারীরিক শিক্ষার পাঠ্যক্রম। শারীরিক শিক্ষার পাঠ্যক্রমে কি বলেছে? বিশ্ববিদ্যালয়গুলিতে শারীরিক শিক্ষার পাঠদানের জন্য পাঠ্যক্রম নির্বাচন করতে হবে। না হলে আমরা কি করে শিক্ষা দেবো? যদি একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে সেই অনুযায়ী আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেবো, তাহলে সেই শিক্ষাটা তাদের
বর্তমানে এবং ভবিষ্যতে সেই শিক্ষাটা গ্রহণ করে যাতে তারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে সেই দিকে কিন্তু লক্ষ্য রেখে কিন্তু আমাদের পাঠ্যক্রম তৈরি করতে হবে। 7 নম্বর, ছাত্র সংসদ গঠন। দলগত রাজনীতি থেকে মুক্ত এবং শৃঙ্খলা বিধানের জন্য ছাত্র সংসদ গঠন করতে হবে। 8 নম্বর, ছাত্রাবাস নির্মাণ। স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় আসবাবপত্র ও সাজ সরঞ্জাম সহ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ছাত্রাবাস নির্মাণ করতে হবে। ছাত্রাবাস বলতে হোস্টেল যেটাকে আমরা বুঝি তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর খালি হোস্টেল তৈরি করলেই হবে না, সেখানে পরিবেশ যাতে ভালো থাকে, স্বাস্থ্যসম্মত থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 9 নম্বর, শরীরচর্চা। শিক্ষার্থীরা যাতে নিয়মিত শরীরচর্চার সুযোগ পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কমিশন আরও বলে, শুধুমাত্র কর্মসূচি তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, সমিতির কাজ সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীরা যাতে নিজের থেকেই এই শরীরচর্চা বা অন্যান্য সামাজিক কার্যাবলীতে অংশগ্রহণ করে সেই ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। এতে তাদের মধ্যে বিভিন্ন সামাজিক গুণাবলী যথা সহযোগিতা, সহনশীলতা প্রভৃতির কিন্তু বিকাশ সাধিত হবে। এই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আশা রাখছি আপনাদের তথ্যগুলো কাজে লেগেছে বা কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।